नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ফলো করো। বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়াতে এই সরষে জিরে সব ভেজে নেব। আমি ভালো করে একটা ভাজা মশলা তৈরি করে নিব। এই রেসিপিটা বানাতে হলে ভাজা মশলা দিতে হয়। তো বন্ধুরা, সরষে আর জিরে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছের মুড়োগুলো আমি ভেজে নেব। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এইভাবে সবগুলো ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা কেটেছি সরু সরু করে, নয় এরকম ডুমো ডুমো করে পেঁয়াজটা কাটতে হবে। দিয়ে দিব পেঁয়াজ। তো বন্ধুরা দেখো, আমি এখানে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কলিও কেটে নিয়েছি। এইটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। এবারে আলুগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। আলু আর পেঁয়াজ কলিগুলো লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিব টমেটো কুচি। ভালো করে লাড়াচাড়া করে এবারে দিয়ে দিব বেগুন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, এবারে স্বাদ মতন লবণ। এটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। এবারে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দিব। ভেজে রাখা সরষা আর জিরে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে ধনে পাতাগুলো দিয়ে দিব। তোমরা চাইলে চিনি দিবে, আমি কিন্তু দিইনি। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব।